অনেক দিন পর অনেকের প্রশ্নের উত্তরের ভিত্তিতে আমি সরল সুদ সম্পর্কিত কিছু অঙ্ক করে দেখাবো। কিভাবে সহজে এই অঙ্কগুলো করা যায় তার সূত্রাবলী ব্যাখ্যা সহযোগে সরল সুদ নির্ণয় করে দেখাবো। এই সূত্রগুলো সঠিকভাবে তোমরা যদি তৈরি করতে পারো তাহলে যে কোনো সরল সুদ নির্ণয়ের অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। কিভাবে করা হচ্ছে প্রত্যেকটা আমি এই ভিডিওর মাধ্যমে সরল সুদ কোষে দেখাবো, প্রশ্ন উত্তর সহ, এবং সূত্রগুলো কী কী হতে পারে তার ব্যাখ্যা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত বলবো, তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। এবং সর্বোপরি যে কথাটি, এখনও পর্যন্ত যদি তোমরা এডুকেশন মিউজিক অ্যান্ড আদার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রথমেই মনে রাখা দরকার আমি সেগুলো দেখিয়ে তোমাদের দেখাচ্ছি। এগুলো অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। মোট সুদ কে আমরা আর দ্বারা চিহ্নিত করি, আসল কে আমরা পি দ্বারা চিহ্নিত করি, সময় আমরা টি দ্বারা চিহ্নিত করি, সুদের হার আমরা ছোট হাতের আর দ্বারা চিহ্নিত করি, সুদ আসল কে আমরা এ দ্বারা চিহ্নিত করি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এই সাংকেতিক চিহ্নগুলো। এবার দেখো আমরা সূত্রগুলো কত সহজে করছি। প্রথমত আমরা মোট সুদ নির্ণয় করব। মোট সুদ একে আমরা আর ধরেছি, দেখো মোট সুদ, তাহলে এর সূত্রটা কি হচ্ছে? পি গণিত টি গণিত আর বাই 100, অর্থাৎ আসল গণিত সময় গণিত সুদের হার করলে আমরা মোট সুদ পাব। 2, আসল আমরা নির্ণয় করব। আসলকে আমরা কি ধরেছি? দেখো পি ধরেছি, তাহলে আসল নির্ণয় করতে গেলে কি করতে হবে? আর গণিত 100 বাই টি গণিত আর। সময়কে আমরা কি ধরেছি? দেখো টি, তাহলে সময় বের করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো আর গণিত 100 বাই পি গণিত আর। 4 নম্বর সূত্র, দেখো আমরা সুদের হার বের করব। সুদের হারকে আমরা কি দ্বারা চিহ্নিত করেছি? ছোট হাতের আর। তাহলে কি করে বের করব সুদের হার? দেখো আর গণিত 100 বাই পি গণিত টি। এবার দেখো আমরা সুদ আসল সমান এ। আমরা এ বের করতে গেলে কি করব? পি যোগ আর, পি আর আর যোগ করলে পেয়ে যাব। এই যে সূত্রগুলো টোটাল আমি তোমাদের বললাম, এই সূত্রগুলো তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা খুব সহজে অঙ্ক করতে পারবে। এছাড়াও সুদ আসল
অর্থাৎ এ সমান, এইভাবেও তোমরা সুদ আসল নির্ণয় করতে পারো। পি যোগ পি গণিত টি গণিত আর বাই 100, এই সূত্র ধরেও করতে পারে। তাহলে সুদ আসলে দেখো আমি দুটো সূত্র দেখালাম, পি প্লাস আর একটা হচ্ছে পি প্লাস পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখন প্রশ্ন দেখো, বলছে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত? তাহলে আমরা এখানে লিখব অতএব মোট সুদ মানে কি পেয়েছি আমরা বলো, আর সমান মোট সুদের সূত্র কি, পি গণিত টি গণিত আর বাই 100। তাহলে পি কত পেয়েছি 7,000 ইন্টু টি হচ্ছে 3 ইন্টু 7 বাই 100, 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তাহলে আমরা উত্তর পেলাম কত, 1470। এটা গুণ করলো 7 7 49, 3 এটা গুণ করে এত টাকা। তাহলে তোমরা বুঝতে পারলে কত সহজে দেখো আমরা মোট সুদটা নির্ণয় করে ফেললাম। এবারে প্রশ্ন দেখো, বলছে বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত? তাহলে আমরা লিখব অতএব আসলকে আমরা কি দ্বারা চিহ্নিত করেছি, পি, অর্থাৎ পি সমান তাহলে আমরা কি পাবো বলো, আর গণিত 100 বাই টি গণিত আর, তাহলে আমরা কি পেয়েছি বলো, টি গণিত আর গণিত 100 বাই টি গণিত আর। তাহলে আর হচ্ছে দেখো 900 গণিত 100 বাই 5 গণিত 6। তাহলে এবার আমরা কাটাকুটি করব, 5 20 100, 6 দিয়ে 6 15 90, 0 15 দুয়ে হচ্ছে 30 আর দুটো 0, অর্থাৎ 3000 টাকা। এখানে আমরা তাহলে বলতে পারি আসল হলো 3000 টাকা। এবার দেখো প্রশ্ন করা হয়েছে যে বার্ষিক 2.1 2% সরল সুদে 3.1 4 বছর পর কোনো টাকার সুদ এত টাকা হলে আসল কত? তাহলে দেখো সুদের হার বলছে 2.1 2%, তার মানে হচ্ছে 5 2%, আর এটা হচ্ছে 3.1 4 বছর সমান হচ্ছে 3 4 12 13 4 বছর। আমরা পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নিলাম পূর্ণটাকে, তাহলে আমরা কি বের করতে বলেছে, আসল। অতএব আসল সমান আমরা কি পেয়েছি, আর গণিত 100 বাই টি গণিত আর। তাহলে আসল কত পেয়েছি দেখো, এই যে 143 টাকা হচ্ছে আসল গণিত 100 বাই, এখানে আমরা সময় পেয়েছি 13 বাই 4 গণিত সুদের হার পেয়েছি 5 বাই 2। তাহলে এবার কি করবে দেখো, 143 গণিত 100 বাই এই যে 13 4, এটা উল্টিয়ে যাবে, তাহলে এটা হলো 4 বাই 13 গণিত ঠিক একইভাবে 2 বাই 5। এবার আমরা কাটাকুটি করব, 13 11 143, 5 20 100। তাহলে এবার গুণ করি আমরা সবটা, 4 2 8 2 16, 16 11 হচ্ছে 176 শূন্য, অর্থাৎ টাকা। এই যে আমরা আসলটা পেয়ে গেলাম। আমি তোমাদের বলবো এইভাবে আমরা প্রতিটি অঙ্ক, আমি তোমাদের সরল সুদের যে অঙ্কগুলো শেখাবো সেগুলো ব্যাখ্যা করব। আবার সর্বশেষে আবার তোমাদের বলবো, এখনও পর্যন্ত তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং এই ধরনের যে ভিডিওগুলো আমি আপলোড করব তাহলে সেই আপলোড ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে।